নমস্কার, আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা যে যেখানেই আছেন আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এই মাধবীলতা ফুলের গোড়ার দিকে দেখুন কতগুলো পিঁপড়ে জমে আছে। ওরা বোধহয় মধু সংগ্রহ করার জন্য এসছে। আমার শাশুড়ি মা প্রায় 14-15 দিন পরে বাড়ি এলো বৃন্দাবন থেকে। উনি বৃন্দাবন থেকে নিয়ে এসেছে আমার ছেলের জন্য একটা মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি। তাতে আবার আলো জ্বলে সুইচ দিলে পরে। এই দেখুন, এই কত সুন্দর লাগছে না মূর্তিটা। এটা হলো লাইনে সুইচ দিলে পরে আলো জ্বলছে। বৃন্দাবনের উপহার আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এমনিতেও রাধাকৃষ্ণ মূর্তি আমার খুবই পছন্দের একটা মূর্তি, তার উপরে বৃন্দাবনের থেকে এনেছে। একেবারে ভোরবেলা উঠে পড়েছিলাম। এই যে দেখুন আমাদের ঠাকুর ঘর ফাঁকা, কারণ আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই আরও পাড়ার কয়েকজন গিয়েছে এক নাম করার জন্য। ঠাকুর ঘরে বসে প্রথমে শুরু করেছিল, শুরু করার শেষে ঠাকুর ঘরের থেকেই বেরিয়েছিল। এই সময় নগর কীর্তন করে বাড়ি ঢুকলো। বাড়ি ঢোকার শেষে এই দেখুন সবাই সবার গায়ে মিলে কোলাকুলি দিচ্ছে। কোলাকুলি দেওয়া শেষে সবাই যার মতো করে প্রসাদ নিয়ে বাড়ি যাবে। তারপরে আমি উঠে পড়েছিলাম যখন, আর কিছু কাজ না পেয়ে আমি ঘরটাকে ঝাড় দিতে শুরু করে দিয়েছি সকালবেলায়, কারণ তখনও খুবই সকাল। তখন ভাবলাম অন্ধকারের ভিতর আর কিছু না করা যে গেলেও লাইটটা জ্বেলে ঘরটা ঝাড় দেওয়া যাবে, সেই ভেবে আমি ঘরটাকে ঝাড় দিতে শুরু করে দিলাম। প্রথমেই আমি আমার ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আমার ঘরটা ঝাড় দেওয়ার শেষে তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে দিদির রুমটা ঝাড় দিয়ে নেব। এই ঘরে দুটো রুম আছে। এই দুটো রুমে, একটা রুমে আমরা থাকি, একটা রুমে দিদিরা থাকে, আর ওইদিকে আর একটা ঘর আছে। সেই ঘরে একটা রুমে বড় মেয়ে থাকে, আর একটা মেয়ে, ছোট মেয়ে, আর শ্বশুর শাশুড়ি থাকে। আমার শাশুড়ি মা বৃন্দাবন থেকে আরও অনেক কিছুই এনেছে। 3টে রাধাকৃষ্ণর ফটো এনেছে, আরও একটা গোপাল ঠাকুরের এনেছে, গোপাল ঠাকুর। ওই গোপাল ঠাকুরটাকে বসানো হবে খুব শিগগিরই আমাদের ঘরে, মানে আমাদের ঠাকুর ঘরে। আরও অনেক কিছুই এনেছে, আরও একদিন সময় করে সেগুলো নয় আরেকদিন দেখিয়ে দেবো আপনাদের। কথা বলতে বলতেই আমার ঘর বারান্দা প্রায় ঝাড় দেওয়ার শেষের দিকে। দেখুন ঝাড় দিয়ে আমার এতগুলো নোংরা বেরিয়ে এসছে। মানে বাচ্চা থাকলে পরে ঘর দুয়ারটা একটু বেশি নোংরা হয়। দেখুন এই নোংরাগুলোকে আমি এখন এক জায়গায় জড়ো করে ফেলে দিয়ে আসবো পেছনে। এই সময় আমি রেডি হয়ে গেছি। শীতের রাত্রেবেলা এখন আমরা যাব বাড়ির কাছাকাছি এক জায়গায় গান হচ্ছে, সেইখানে গান শুনতে, একটু মেলা হচ্ছে সেই মেলা দেখতে। 2 ছেলে, ছেলের বাবা আর আমি এই যে মেলায় চলে এসেছি। মেলাতে ঢুকেই সবার প্রথমে মূর্তিটাকে আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম, আপনাদের রাধাকৃষ্ণের মূর্তি। রাধা রাধা রাধা
গান করছিলেন, এনার গান আমার খুবই ভালো লাগছিল। একটু সময় বসে দেখেছিলাম, কারণ দুটো বাচ্চা নিয়ে গেছি। ওরা একটুখানি মেলায় ঢুকেছিল, মেলার থেকে খাবার দাবার কেনাকাটা হয়ে গেছে, একটা গাড়ি কিনেছে, বেলুন কিনেছে, এখন বলছে বাড়ি যাব। আর বাচ্চা মানুষ একটুতেই ঘুম চলে আসবে, সেই জন্য বেশি রাত করিনি। এর পরেই বাড়ি চলে এসেছিলাম। মেলার ভেতরে ঢুকে একটু ঘটি গরম খেয়েছিলাম, একটু পেয়ারা মাখা খেয়েছিলাম, আর 2 কাপ মতো কফি খেয়েছিলাম। কারণ বাড়ির থেকে খেয়ে গেছিলাম, অতটাও খিদে ছিল না, তাই জন্য ওইটুকু খেয়ে চলে এসেছিলাম বাড়ি। গান উপলক্ষে ওখানে নরনারায়ণের সেবাও দিচ্ছিল। আমরা আর সেখানে সেবা করিনি, কারণ আমরা বাড়ির থেকে ভাত খেয়ে গেছিলাম, আর বাচ্চারা ওখানে খেতে বসবেও না, সেই জন্য বাড়ির থেকেই খেয়ে গেছিলাম। ভিডিওর একেবারে শেষে চলে এসেছি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে একটা লাইক করে দেবেন।